কথা হচ্ছে আমি বলেছিলাম কোন দেশে যাব, তোমরা বেশিরভাগ মানুষই বলেছো জনি দাদার দেশে যাও। তো যাই হোক, উনি তো একজন শিল্পী, আমি তো জানি না যে উনি কোন দেশে থাকে। তোমরা দেশটা আমাকে অন্তত বলো। ও আচ্ছা, এই কথা তুমি তাহলে আমাকে পার্সোনালি ইনবক্স করেই বলতে পারতা। জনিদা তো নোটি আমেরিকা থাকে, তুমি তাহলে নোটি আমেরিকা যাও। উনি তো একজন শিল্পী। তুমি যেহেতু বলছো তোমার চোখে সে একজন শিল্পী, তাহলে তুমি তার সাথে একটা মিউজিক ভিডিও করতে পারো। 8 বছরের শিশুটা যেখানে নিরাপদ না, আমার মতো 18 বছর মেয়েটা কিভাবে নিরাপদ থাকবো? এরকম ভাবে যদি চলাফেরা করো তাহলে তুমি কিভাবে নিরাপদ থাকবা? এই টিকটকের আপার বয়স নাকি 18, তাহলে তো এই দাদির বয়স 16। ভাবেই কি একটা মিসাইল আমার জামাই এক্সের উপর পড়তে পারে না? হ্যাঁ 100% পারবে। আর সেই মিসাইল ম্যান যদি তোমার জামাই হয়। আর এদিকে আমাদের অপু ভাই দুবাই সাগরে পাবলিককে মিসাইল দেখাইতেছে। কি আর করার, বাংলাদেশে যেহেতু হাইপারসনিক মিসাইল নাই, তাই টিকটকাররা তাদের পার্সোনাল মিসাইল দেখাইতেছে। আমাদের বাংলাদেশে হাইপারসনিক মিসাইল না থাকলেও আমাদের কিন্তু আছে কলাগাছ মিসাইল। পাশাপাশি আমাদের আছে চেতনা, যেটা দেখে ইসরায়েল এবং আমেরিকা ভয়ে কাঁপতে থাকে। এইটা কি বাংলাদেশের নাকি পরমাণু গবেষণা কেন্দ্র আছে? এত বড় খবর লুকাইছিস কেন? তুই আমাকে সব খবর দিস, কিন্তু এটা তো বলিস নাই। আমি নিজেও জানতাম না। চল ভাই, ভেতরে গিয়ে দেখি কি বানায় এরা। হ্যাঁ, একটু দেখে আসি, সাবধানে কিন্তু। এইটা আবার কি জিনিস? ভাই সাবধান, এই চেতনার ছোঁয়া যদি আমাদের লাগে তাহলে আমাদের দেশ, জীবন, যৌবন সব শেষ। তাহলে এখানে মারা না খেয়ে ওরে টাকারে, একদিকে সময়ের বাংলাদেশে বসে টাকার পাওয়ার দেখা ভিডিও বানাইতেছে, অন্যদিকে টিকটকার অপু ভাই দুবাই বসে দিরহাম দেখা ভিডিও বানাইতেছে। তবে তারা দুজনে আলাদা আলাদা দেশে হলেও তাদের মিশন কিন্তু একটাই, একজন সার্ভিস দেয় আর একজন সার্ভিস নেয়। একটু খুলে বলুন। ওয়েট, আপনাদের একটু বুঝিয়ে বলছি। একজন টাকা বিনিময়ে সার্ভিস দেয় আর একজন টাকা বিনিময়ে সার্ভিস নেয়, সেম সেম বাট ডিফারেন্ট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা আমি কি দেখতেছি? আমি তো কনফিউজড, ভুলে 18+ সাইটে চলে আসলাম নাকি? তাহলে একই দেখতেছি, অপু ভাইয়ের মিসাইল এই আপুর মুখে পড়লো নাকি? বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা দেখার পর আমি কনফিউজড হয়ে গেছিলাম, এটা কি টিকটক ভিডিও নাকি 18+ ভিডিও। তবে তার কমেন্টে যা শিওর হলাম, একজন তার কমেন্টে লিখছে, আপু আপনি কারো বাজে কথায় কান্না দিয়ে চালিয়ে যান, ভবিষ্যতে আপনি ব্র্যান্ডের এমজি হবেন। গজব বেজতি। রিসেন্টলি আইডি রিচ অনেক ডাউন, সো যারা ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করো না, তাদের কপালে কোনোদিন গার্লফ্রেন্ডই জুড়ে না।